উত্তরের কয়েক জেলায় আজও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও হিম বাতাসে নাকাল জনজীবন। তৃতীয় দিনের মতো চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা কমলেও দুপুরের পর থেকে বেড়ে যায় শীতের অনুভূতি। পঞ্চগড়ে শৈত্যপ্রবাহের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে জনজীবনে। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে জেঁকে বসেছে শীত। তবে পেটের দায়ে তীব্র শীতের মধ্যেও ছুটতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। বেনাপোলে কুয়াশার কারণে নষ্ট হচ্ছে বীজতলা। নওগাঁ, নাটোর, ঠাকুরগাঁও, দিনাজপুর সহ বিভিন্ন জেলায় বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। শীত পরিস্থিতি নিয়ে জানাতে পঞ্চগড় ও চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম। সর্বশেষ তাপমাত্রা এখন কেমন দেখছেন এবং জনজীবনের প্রভাব কেমন পড়ছে? জি, শীতের জেলা হিসেবে পরিচিত উত্তরের সর্বোত্তরের পঞ্চগড়ে টানা 3 দিন ধরে কিন্তু মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। আমরা আবহাওয়া অফিসের পক্ষ থেকে দেখেছি যে গত শুক্রবারে কিন্তু পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.4 ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে কিন্তু 9-এর মধ্যেই তাপমাত্রা উঠানামা করছে। আজকে সকাল 6টায় সর্বনিম্ন প্রাথমিকভাবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের যিনি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন জিতেন্দ্রনাথ রায়, তিনি আমাকে জানিয়েছেন যে সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10-এর মধ্যে থাকলে কিন্তু মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ বলা হচ্ছে। তো টানা 3 দিন ধরেই কিন্তু আমরা দেখছি প্রতিদিন বিকেলের পর থেকে গভীর রাত এবং পরদিন সকাল 8টা নাগাদ কিন্তু ঘন কুয়াশায় ঢেকে থাকছে গোটা এলাকা এবং সাথে উত্তরের হিমশীতল বাতাস। মূলত এই বাতাসের কারণেই কিন্তু কনকনে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে আমরা 3 দিন ধরেই দেখছি যে সকাল 8টার পর থেকেই কিন্তু সূর্যের মুখ দেখা যাচ্ছে। দিনে সূর্যের আলো থাকলেও সেভাবে উত্তাপ নেই, তবে খেটে খাওয়া মানুষের আসলে দুর্ভোগ আমরা লক্ষ্য করছি। বিশেষ করে যে রিক্সা ভ্যান চালক রয়েছে, ইজি বাইক চালক রয়েছে, এদের কিন্তু দুর্ভোগ রয়েছে। প্রতি বছর শীতে এদের দুর্ভোগ আমরা দেখতে পাই। তার কারণ হলো যে এই শীতে খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ কিন্তু রিক্সা ভ্যানে উঠে না এবং তাদের যে দৈনন্দিন আয়, রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক, অটো চালক, এদের যে দৈনন্দিন আয় প্রতিদিন তারা 5 থেকে 700 টাকা আয় করলে বর্তমান সময়ে কিন্তু তারা 200 থেকে 300 টাকা আয় করছে। আর এই শীতের সময় আমরা বরাবর দেখি যে বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বয়স্করা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ পঞ্চগড়ের 5 উপজেলার যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে ভর্তি হচ্ছে। অধিকাংশই কিন্তু সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া এমন সব নানান রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মনোয়ার হোসেন আমাকে জানিয়েছেন যে অসংখ্য রোগী কিন্তু বহির্বিভাগে চিকিৎসা নিয়ে যাচ্ছেন। আর এই শীত এলেই ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়ে যায়। আমি খবর নিয়েছি, পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলী জানিয়েছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত 7,500 সরকারি এবং বেসরকারি পর্যায়ে 7,500 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং 15 লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। সেগুলো কম্বল কিনে বিতরণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। জি, এবার চলে যাব চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। আমরা জেনেছি যে চুয়াডাঙ্গায় 9.5 ডিগ্রি সেলসিয়াস শীতের তাপমাত্রা এখন, কিন্তু এই অবস্থায় শীতের মানুষের জনজীবনের অবস্থা কেমন এবং ছিন্নমূল মানুষ কোনো সহায়তা পেয়েছেন কিনা? স্বাভাবিকভাবে তাপমাত্রা যেটা সেই অবস্থায় এখানকার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে দিন আনি দিন খাই ছিন্নমূল শ্রেণীর মানুষ এবং যারা রিক্সা ভ্যান চালান, যারা সকালে কাজের উদ্দেশ্যে শহরে আসেন এবং যারা কৃষি শ্রমিক, তাদের আসলে দুর্ভোগ খুব বেশি। চুয়াডাঙ্গায় কিন্তু আবহাওয়া অফিসের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী গত 3 দিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থাটা শুরু হয়েছে গত শুক্রবার থেকে। শুক্র, শনি, আজকে রোববার, আজকেও 10 ডিগ্রির নিচে তাপমাত্রা, যে কারণে মানুষের দুর্ভোগ বেশি। এবং যদিও আকাশে সূর্য দেখা গেছে আজ সকাল থেকে,
কিন্তু হিমেল বাতাস আছে, এই বাতাসের কারণে শীতের প্রকোপটা বেশি এবং শীত অনুভূত হচ্ছে বেশি। আমরা দেখেছি সন্ধ্যার পর থেকে শহরে কিন্তু মানুষজন কমে আসছে, মূলত শীতের কারণেই মানুষ দ্রুত ঘরে ফিরে যাচ্ছে। আবার সকালের দিকে শহরে লোক সমাগম কম থাকছে। এই অবস্থায় যারা রিক্সা এবং ভ্যান চালান তারা বলছেন যে তাদের আয় উপার্জন কমে গেছে। তারা সারাদিনে যে পরিমাণ আয় করার কথা সেই উপার্জনটা তারা করতে পারছেন না। তাদেরকে কি শীতের কষ্টের পাশাপাশি নিদারুণ অর্থ কষ্টেও তাদেরকে পড়তে হচ্ছে। এখন তারা যেটা বলছেন, তারা বলছেন তাদের আয়ের উৎস কিভাবে বাড়ানো যায় সেটা তারা ভাবছেন। পাশাপাশি আহ সরকারিভাবে যে ত্রাণ দেওয়া উচিত সেটা বেশ জোরে সোরে আরো ভালোভাবে দেওয়া উচিত। আমি গতকাল রাতে দেখেছি চুয়াডাঙ্গা শহরের কিছু এলাকায় কিছু বেসরকারি উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে এবং এটা ইতিমধ্যেই শুরু হয়েছে। তো অনেকেই যারা একেবারেই হতদরিদ্র মানুষ তারা আশা করছেন যে শীতের এই মৌসুমে কম্বল, গরম পোশাক এবং কিছু কিছু ক্ষেত্রে খাবারের সহায়তা তারা পাবেন। সেটা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আমি খোঁজ নিয়েছিলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে শীতজনিত রোগবালাইয়ের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। সেখানে ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী সবসময় থাকছে। বহির্বিভাগে প্রচন্ড ভিড় থাকছে। চিকিৎসকরা বলছেন যে শীতের কারণে যে রোগী বেড়েছে এই রোগী সামাল দেওয়া কষ্টকর হয়ে পড়ছে। তো চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মাহবুবুর রহমান উনি বলছিলেন যে এই সময়টা খুবই সতর্ক থাকতে হবে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। তাদের যাতে কোনো ক্রমে ঠান্ডা সর্দি কাশি না লাগে, তাদের কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। আবার খুব বেশি গরম যাতে না লাগে সেদিকেও নজর রাখতে হবে। কোনো ক্রমেই অন্তত 4-5 ঘন্টা আগে রান্না হয়েছে এমন খাবার না খাইয়ে একেবারেই টাটকা গরম খাবার শিশুদের খাওয়াতে হবে। তাদের ব্যাপারে যত্নটা ভালো থাকলেই তারা অসুস্থ হবে কম, হাসপাতালে ভিড় কমে আসবে, এটা বলছেন চিকিৎসকরা। পাশাপাশি আবহাওয়া কর্মকর্তারা বলছেন যে সাধারণত দেখা গিয়েছে আগের বছরগুলোর হিসাব অনুযায়ী ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির শুরুর দিকে শীত জেগে বসে চুয়াডাঙ্গায়। এবারের প্রেক্ষাপটটাও একই রকম চলছে, কারণ এখন যে মাত্রায় তাপমাত্রা রেকর্ড করছে আবহাওয়া অফিস, গত বছর কিন্তু এই একই ভাবে তাপমাত্রা রেকর্ড করেছিল। যে কারণে আবহাওয়াবিদরা, আবহাওয়া কর্মকর্তারা বলছেন যেভাবে শীত পড়ছে তাতে এই অবস্থা অব্যাহত থাকবে। জি, ধন্যবাদ। শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় ও চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।